নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে আকাশসীমা পুরোপুরি ঢেকে ফেলতে এবার নতুন পথে হাঁটতে যাচ্ছে ভারত। এজন্য রাশিয়ার শরণাপন্ন হয়েছে ভারত সরকার। মস্কো থেকে দূরপাল্লার ভোরোনেজ রাডার ব্যবস্থা পেতে চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চালাচ্ছে দিল্লি। শেষ পর্যন্ত এ ব্যাপারে সবুজ সংকেত মিললে $400 কোটি প্রতিরক্ষা চুক্তিতে সই করবে ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, রুশ ইউক্রেন থেকে শুরু করে ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ, ইরানের সংঘাত চলছে। আধুনিক লড়াইয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম যে কতটা জরুরি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। সে জায়গা থেকেই রুশ ফৌজের অতি শক্তিশালী দূরপাল্লার ভোরোনেজ রাডার ব্যবস্থা চাইছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের 10 ডিসেম্বর 3 দিনের রুশ সফরে যান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন তিনি। দুজনের মধ্যে লম্বা সময় ধরে চলে বৈঠক। তারপরেই ভোরোনেজ রাডার ব্যবস্থা কেনার ব্যাপারে নয়াদিল্লির আগ্রহের কথা প্রকাশ্যে আসে। এ ব্যাপারে দুই দেশের মধ্যে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। রুশ সংবাদ সংস্থাগুলোর দাবি, ভোরোনেজ রাডারের পাল্লা আনুমানিক 8,000 কিলোমিটার। একসঙ্গে 500-র বেশি বস্তুকে শনাক্ত করতে পারে অত্যাধুনিক এই রাডার। এর সবচেয়ে বড় সুবিধা হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং স্টেলথ যুদ্ধ বিমানের চিহ্নিতকরণ। বিশ্বের অধিকাংশ রাডারই এই কাজ করতে ব্যর্থ। এই রাডার ব্যবস্থার ক্ষমতা নিয়ে রুশ সরকারি সংবাদ সংস্থা স্পুটনিক ইন্ডিয়ার সামরিক রাজনৈতিক ব্যুরোর প্রধান আলেকজান্ডার মিখাইলভ বলেন, বর্তমানে এটিকে নতুন উপাদানের সঙ্গে আরও উন্নত করা হচ্ছে। আগামী দিনে মিটার থেকে সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন কম্পাঙ্কের ব্যান্ড জুড়ে এটি কাজ করতে পারবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভোরোনেজ রাডার ব্যবস্থা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করবে। চীন ও পাকিস্তানের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারত মহাসাগরীয় এলাকা থেকে আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে এটিকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। যুদ্ধের সময়ে এই দিক থেকেও ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হওয়া অসম্ভব কিছু নয়।